এতদিন রাজ্য সরকার করে কামিয়ে খেত, ওটাকে দখল করে নিয়ে খেত, কিছু বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার, মানে তার দলের লোকেরা। এবার কেন্দ্র সরকারের নজর পড়েছে। আমি দেখব ভোটাভুটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের 29টা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে। যদি দেখেছি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, তাহলে তাদেরকে আমরা ঘর থেকে আর বার হতে দেবো না, বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেব তাদের কাছ থেকে। এই ধরনের সংশোধনীর নামে মুসলিম সমাজের যে সম্পত্তিগুলো আছে তাদের পূর্বপুরুষের দেওয়া, সেইগুলোকে দখল করে নিতে চাইছে। আর বিজেপি এটাকে সামনে রেখে পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সমাজ সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। কেমনভাবে হিংসা ছড়াচ্ছে? বিজেপি প্রচার করছে যেখানেই ওয়াকফ বোর্ড তাদের বোর্ডটা লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। এই বাজারের মালিক আছে, এই বাজারে এসে নাকি ওয়াকফ বোর্ড যদি বোর্ড লাগিয়ে দেয় এটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। কোনো মন্দিরে গিয়ে যদি ওয়াকফ বোর্ড লাগিয়ে দেয় তার, সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। কোনো মসজিদে গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে, কোনো রাস্তায় লাগিয়ে দিলে হয়ে যাবে, কারো জমিতে গিয়ে বোর্ড লাগিয়ে দিলে নাকি ওয়াকফ হয়ে যাবে। এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ বোর্ডের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে একটা ওই বোর্ড লাগিয়ে বলবে এটা ওয়াকফের। তার আগে আমাদেরকে একটু জানতে হবে। এটা বলে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মত পার্থক্য তৈরি করার অপচেষ্টা চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ বোর্ডে এই ধরনের কোনো প্রভিশন নাই। আপনার ইচ্ছে গেল আপনি ওয়াকফে আওলাদ করতে পারেন, ওয়াকফে লিল্লাহ করতে পারেন। আপনার সম্পত্তি আপনি যদি ওয়াকফ করতে চান, আপনি সর্বপ্রথম যাবেন কোথায়? ওয়াকফ বোর্ডের কাছে। সেখানে গিয়ে বলবেন যে আমি এই সম্পত্তিটা ওয়াকফ করতে চাই। ওয়াকফ বোর্ড তারপরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশনের রিপোর্ট নেবে। রিপোর্ট হওয়ার পরে রিপোর্ট জমা পড়বে ওয়াকফ বোর্ডে। সঠিক যদি রিপোর্ট থাকে, যিনি সম্পত্তি ওয়াকফ করতে চাইছেন, পেপার যদি সঠিক থাকে, তাহলে তারপরে এনরোল হবে বা ইসি নাম্বার দেবে। কিন্তু এরা মিথ্যাচার করে এরা বুঝাতে চাইছে যে ওয়াকফ বোর্ড একটা ভয়ঙ্কর ব্যাপার, ওই বোর্ড তুলে দিতে হবে, ওই বোর্ডকে দুর্বল করতে হবে। কিছুই ভয়ঙ্কর নয়। বিজেপি, এই শুভেন্দু অধিকারী বাবুরা, এই দিলীপ ঘোষেরা, এই সুকান্ত মজুমদাররা পশ্চিমবাংলার অলিতে গলিতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য, হিন্দু ভাইদের বোনের মধ্যে ভয় ঢোকানোর জন্য সেখানে বলছে কি ওয়াকফ ট্রাইব্যুনাল যদি একবার ঘোষণা করে দেয় যে আপনার এই সম্পত্তিটা ওয়াকফের সম্পত্তি, ওটাই সর্বোচ্চ হয়ে গেল, আর কেউ নাকি ওটাকে কিছু করতে পারবে না। কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার। সংবিধানের 226 আর্টিকেল ধারায় আপনি যদি দেখেন, আর্টিকেল 226 এ বলা আছে যে ট্রাইব্যুনালে যদি আপনি ডিপ্রাইভড হন, ট্রাইব্যুনালের অর্ডারটাকে যদি আপনার পছন্দ না হয়, যে কোনো ট্রাইব্যুনাল, শুধুমাত্র ওয়াকফ নয়, যে কোনো ট্রাইব্যুনালের অর্ডারকে যদি আপনার পছন্দ না হয়, আপনি সরাসরি গিয়ে রিট করতে পারেন, আপনি সিঙ্গেল বেঞ্চে যেতে পারেন, ওখানে যদি না হয় আপনি ডিভিশন বেঞ্চে যাবেন, ওখানে না পছন্দ হলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন। কিন্তু অপদার্থ বিজেপি পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ ঢুকে দেওয়ার জন্য সেখানে বলছে যে আপনার ট্রাইব্যুনাল নাকি সর্বোচ্চ পাওয়ার ওয়াকফের সম্পত্তি ডিসাইড করার জন্য। সম্পূর্ণ মিথ্যাচার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওটা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা যে যেমন ভাবে আমাদেরকে বলছে আমরা শুনছি, তার প্রতি উত্তর দিতে পারছি না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। ওয়াকফ সংশোধনীর নামে কেন্দ্র সরকার মুসলিমদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে দখল করে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ওটা কোনো মতেই আমরা হতে দেব না। এবার বলতে পারেন রাজ্য সরকার তো খুব প্রতিবাদ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঘোড়ার ডিম প্রতিবাদ করছে। রাজ্য সরকার শুধুমাত্র এই জন্যই প্রতিবাদ করছে,
যাতে ওরা এতদিন করে কামিয়ে খাচ্ছে ওই সম্পত্তিটা এবার কেন্দ্র সরকার কেড়ে নেবে। এতদিন ওই নটোরিয়াস ক্রিমিনালরা ঝেড়ে ঝাপড়ে খাচ্ছিল, এবার হয়তো বিজেপির নেতারা খাবে। ওই জন্য ওদের এর বিরোধিতা করছে। কারণ পশ্চিম বাংলাতে আজকের ডেটে প্রায় ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে, রাজ্য সরকার উদ্ধার করতে পারেনি। ২০১১ সালের আগে বলেছিলেন মমতা ব্যানার্জি, তখন বিরোধী দলে ছিলেন, তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সরকারি কর্মচারীদের দিয়ে অনেক আপনার ফুলঝুরি উড়িয়েছিল। যারা সরকারি রাজ্য সরকারের যে থাকা উচিত নয়, কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে যারা পারবে না, অনেক কথা বলেছিল। কিন্তু এখনো তারা রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে যেমন দিয়ে পাচ্ছে না, ঠিক ২০০০ আগে অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি উড়ানোর মধ্যে একটা ছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব। উদ্ধার তো দূরের কথা, আমি পশ্চিমবাংলার বিধানসভাতে আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের এখানের পাওয়ার গিল্ড যেটা হয়েছে, আমার বড় ভাইজান এসে আপনার বিজয়গঞ্জ বাজার থেকে বলেছিল যে ৩ বিঘা সম্পত্তি নিয়েছে, ওটা ৩ বিঘা নয়, ৩ একরের বেশি ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকার লুট করে ওই পাওয়ার গিল্ড বানিয়েছে, যেটা মুসলমানদের সম্পত্তি রাজ্য সরকার কেড়ে নিয়েছে। কিন্তু তিনি বলেছিলেন যে ২০১১ আগে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা, ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো আমরা বেহাত আছে, উদ্ধার হয়নি। উপরন্তু আমরা কি দেখছি, কলকাতার একজন স্বনামধন্য বিধায়ক, তিনি, আমি এক্সাক্ট লোকেশনটা এখন বলছি না, শুধু আমি একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, কুয়েস্ট মল জানেন পাকসার কাছে, জানেন তো? কুয়েস্ট মলের কাছে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। হাওড়া জেলার বিধায়ক ইমদাদ আলী রোতে প্রায় ১২ কাঠা জায়গা দখল করে রেখেছে, যেখানে ১ কাঠার দাম ২ কোটি টাকার ঊর্ধ্বে, সেটাও ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। পার্ক স্ট্রিটে ১ কাঠার দাম প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা, সেখানে ১২০০ কাঠার উপরে জায়গা দখল করে রেখেছে। এ ধরনের প্রচুর আছে, এইগুলো রাজ্য সরকার উদ্ধার করতে পারছে না। শুধুমাত্র আপনার পাশে আছি, আপনার ভোটটা দরকার, আর যেগুলো লুটপাট করে খাচ্ছি আমাদের হাত থেকে না বেরিয়ে যায়, সেই জন্য রাজ্য সরকার ওই ছেলে ভোলানোর একটা প্রতিবাদ করছে। আমরা দেখেছিলাম সিএ সময় যখন নাকি দেশের না মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে, মুসলমানরা চিন্তিত ছিল। সেই সময় ক্যাকা ছিচি করে আপনার আমার বোন পেতে চেয়েছিল, কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আমরা কি দেখেছিলাম, পেছনের দরজা দিয়ে পালিয়েছিল। এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ সংশোধনী আপনারা লক্ষ্য রাখুন, আমি তো ব্যাপকভাবে লক্ষ্য রাখছি। আমি দেখব ভোটাভুটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের ২৯টা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে। যদি দেখেছি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, তাহলে তাদেরকে আমরা ঘর থেকে আর বার হতে দেবো না, বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেব তাদের কাছ থেকে। কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন, আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিইনি। আমি আপনাদের বলেছি, আপনি যদি আমাকে ভোটে জেতান, আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলবো আইনসভার মধ্যে, যেখানে আইন তৈরি হয়।